সংসারের আসলে কিছু কিছু টিপস জানা থাকলে আমাদের অনেক গৃহিণীদেরই অনেকটাই সুবিধা হয়। আসলে এটা আমরা অনেকেই বুঝি না, কিন্তু যারা বুঝি তাদের কাজটা ঠিকই খুব সহজে হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা অনেকেই কিন্তু হিজাব, তারপরে শাড়ি পরতে গেলে সেফটি পিন এগুলো কিন্তু আমরা পরে থাকি, হিজাব পিনগুলো। তো সেগুলো পরতে গেলে যখন পরে যাই ঠিক আছে, কিন্তু বাসায় এসে খুলতে গেলে দেখি সেফটি পিনের মধ্যে শাড়িটা আটকে গেছে কিংবা হিজাবটা আটকে গেছে, তখন কিন্তু খুব বাজে একটা পরিস্থিতিতে পড়তে হয়। তো আমি একটা টিপস শেয়ার করছি আপুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘরে যদি এরকম পেপার থাকে আর বাচ্চাদের খাতা থাকে তাতেই চলবে। এরকম একটু সামান্য একটু কাগজ নিয়ে সেফটি পিনের ভিতরে এভাবে দিয়ে তারপর সেফটি পিনটা আটকে দিবে। দেখবে যে এতে করে তোমার কাপড় আর খুলবে না, মানে ছিঁড়ে যাবে না, আর সেফটি পিনে আটকেও যাবে না। তো আমি এটা হিজাব পিন দিয়ে দেখালাম, এখন সেফটি পিন দিয়ে দেখাচ্ছি যে কিভাবে এটা সহজে খোলা যায়। তো একইভাবে বন্ধুরা, এই যে সেফটি পিনের এই যে গোল মাথাটা, এটার মধ্যেই কিন্তু আটকে যায়, যত সমস্যাটা কিন্তু এখানেই হয়। তো একইভাবে এভাবেই কিন্তু আমরা সেফটি পিনটা পরে নিতে পারি। আশা করছি আপুরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি বুঝাতে পেরেছি। তো এভাবে যদি তোমরা আপুরা একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে আসলে কতটা কার্যকর। তোমরা সব সময় এভাবে করে যদি হিজাব পরো, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো আপুরা অনেক সময় কি হয়, পর্দা আমাদের বাতাসে উড়ে একদম মানে মুখের উপর চলে আসে কিংবা বিরক্তকর লাগে। তো সেটার জন্য একটি টিপস শেয়ার করছি। তো দেখো, এভাবে একটা চুরির সাহায্যে আমি পর্দাটা আটকে রাখছি। এতে করে কি হবে, আমার পর্দাটা তেমন নড়াচড়া করবে না আর আমার কোনো ডিস্টার্বও হবে না। অনেক সময় হয় বাচ্চারা পড়তে বসেছে, পর্দা উড়ে বারবার টেবিলের উপরে চলে আসে, তো সেই কাজটাও আর হবে না। তো দেখো এভাবে করে রেখেছি, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই চুড়িগুলো কিন্তু আমরা অনেক সময় পরিই না, মানে কাজ করা চুড়িগুলো কিন্তু দেখা যায় যে রেখেই দেই। সেই ধরনের চুড়ি দিয়েই আমরা এই কাজগুলো করতে পারি, দেখতেও অনেকটা সুন্দর লাগে। আশা করছি আপুদের টিপসটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পুরনো ওড়নাগুলো আপুরা কাউকে দিয়ে দিচ্ছ কিংবা ফেলে দিচ্ছ কিংবা ঘরে রেখে দিচ্ছ, আজ আমি এই দিয়ে একটি টিপস শেয়ার করব, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো, এক কালার কিংবা প্রিন্টের যে কোনো ওড়নাই হোক, তোমরা একটা ওড়না এইভাবে নিয়ে নিবে। আর এই ওড়না দিয়ে যে টিপসটা আমি দেখাচ্ছি আপুরা অনেকটাই কাজে দিবে। তো দেখো, আমি ওড়নাটা 4 ভাঁজ করে নিয়েছি আর আমার লাগবে একটা চুড়ি। তো এই চুড়িটা আমি ওড়নার মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে দেখো এই যে একটা রাবার নিয়ে এভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। খুব সহজে এই জিনিসটা বানানো যায় আর খুবই সুন্দর হয় বন্ধুরা। তোমরা একবার ঘরে করলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। তো আমি এভাবে রাবারটা পেঁচিয়ে নিলাম। এখন আমি এটার মাঝখানে আমি দিয়ে দিব আমাদের ঘরে পড়ে থাকা কুশনগুলো, যেগুলো আমরা ব্যবহার করি না কিংবা কাভারের জন্য লাগাতে পারছি না, মার্কেটে যাব বলে যাওয়া হচ্ছে না। তো তাদের জন্য আপুরা এই টিপসটি দেখো খুবই উপকারে আসবে তোমরা যদি একবার করো। তো এই দেখো, আমি এভাবে চারদিকটা এভাবে একটা কাপড়ের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি, একটা ফুলের মতো হবে। তোমরা চাইলে এই অংশটুকু কেটেও নিতে পারো, কেটে সিলিয়ে নিবে। আমি তোমাদের ভিডিও করার জন্য এভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন আমি এটাকে একটা কুশনে পরিণত করলাম। খুবই সুন্দর হয়েছে দেখতে। এরকম সুন্দর ডিজাইনের কুশন তোমরা বানিয়ে নিতে পারো। আমি একইভাবে আরেকটা কুশন বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তো 2টা কুশন আমি বানিয়েছি তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর লাগছে। তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। আর কার কাছে কোন টিপসটা কেমন লেগেছে চাইলে তোমরা তোমাদের মূল্যবান কমেন্টটা আমাকে জানাতে পারো। চলে আসলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটি হলো যে দেখো, আমরা বাসায় মাঝে মধ্যে বাচ্চারা কি করে, লিপস্টিক কিংবা হচ্ছে কলমের দাগ, কালি এগুলো কিন্তু দিয়ে থাকে, কাজলের দাগ এই দেওয়ালে এইভাবে এঁকে থাকে। তো এগুলো কিন্তু উঠানোর একটি সহজ উপায় আমি বলে দিচ্ছি আপুরা, আশা করছি তোমাদের অনেকেরই কাজে আসবে। তো এখানে যা যা লাগবে, আমি এখানে নিয়েছি পানি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ডিটারজেন্ট পাউডার, আর দিয়ে দিব পেস্ট। এই যে আমাদের সাদা পেস্টগুলো থাকে, পেপসোডেন্ট কিংবা অন্যান্যগুলো সাদা হলেই চলবে বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু, দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব। তো বন্ধুরা, এটা এখন পাওয়ারফুল একটা মিশ্রণ হয়ে যাবে, কারণ এটা দেওয়ালে যে দাগটা বসেছে এটা উঠানোর জন্য এটাই যথেষ্ট। তো আমার এখানে লাগবে একটা নরম কাপড়। সেই নরম কাপড়টা আমি কিন্তু নিয়ে নিচ্ছি, সেটা তুলো হোক কিংবা তোমাদের বাসায় যে জালি ব্যাগগুলো আসে নেটের, এটা হলেও চলবে। তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর হ্যাঁ বন্ধুরা, পেস্টটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার পেস্টটা কিন্তু ওইভাবে মিশে নাই, এর জন্য আমি কাপড়টার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে দেওয়ালের মধ্যে যে জায়গাগুলোতে দাগ আছে সেগুলো এভাবে হালকাভাবে ঘষে নিব। এতে করে কিন্তু দেওয়ালটা আমাদের সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে যদি তোমরা করো না বন্ধুরা, দেখবে যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর দেওয়ালটাও একদম নতুনের মতো লাগছে। তো কোনো ভয় নেই, এটা কিন্তু তোমরা করে দেখতে পারো বাসায়, খুব সহজেই উঠে যাবে। তো দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু দেওয়ালটা পরিষ্কার করে ফেলেছি। এখন আমার কোনো দাগ নেই, একদম পরিষ্কার হয়ে গেছে দেওয়ালটা।
আর আমার আগের দেওয়ালটা যেরকম ছিল এরকমই হয়ে গেছে, একদম নতুনের মতো। তো এখন আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তো দেওয়ালটা আমার আগের মতো হয়ে যাবে। তো আশা করছি আপুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চলে যাচ্ছি এবার পরবর্তী টিপসে। আমাদের এই যে আয়রনগুলোতে যে আমরা কাপড় ইস্ত্রি করি, এই আয়রনের মধ্যে কিন্তু অনেক সময় দাগ লেগে যায়, কাপড়ে পুড়ে কিংবা বেশিরভাগই পুড়ে এই দাগটা হয়। তো এই দাগটা উঠাবো আমরা কি করে, সেটার একটা টিপস আমি শেয়ার করছি বন্ধুরা। তো দেখো দেওয়াল পরিষ্কার করেছি, সেই পানিটাই আমার রয়ে গেছে, এটা দিয়ে আমি পরিষ্কার করে দেখাবো। তো এখানে আর কিছু বলছি না। তো দেখো আয়রনের উপরে আমি এখানে 1 চামচ পানি দিয়ে দিব, আর সাথে সাথে আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব। যেভাবে আমি পরিষ্কার করছি সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই যে টিস্যু পেপার দিয়ে বেশি জোরেও ঘষতে হবে না, আস্তে আস্তে এভাবে ঘষে নিবে, দেখবে যে খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে। এই তো বন্ধুরা আমি এভাবেই পরিষ্কার করে নিলাম তোমাদের সামনে, আর তোমরা তো দেখতেই পেলে যে খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে। এবার চলে আসলাম আমার ব্যক্তিগত একটা সুন্দর টিপস নিয়ে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এটা আমি দেখি সবাই করে, তাই আমিও খুব ইচ্ছে হলো আমার করার, এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ক্লে দিয়ে দেখলাম সবাই অনেক কিছু বানাচ্ছে, তো আমারও খুব শখ জাগলো যে আমিও বানাবো। তো আমার কিছু ক্লে রয়ে গেছে, কিছুদিন আগে দেখিয়েছিলাম মিররে, তো আমি এই ক্লে দিয়ে ফুল এঁকেছি। তো এখন আমি আলাদা করে কিছু ফুল বানাবো, সেটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি যেইভাবে সুন্দর করে গোল গোল করে এইভাবে নিয়ে নিচ্ছি, আর এখানে লাগবে তার। এই তারগুলো দিয়ে আমি একটু মোটা করে পেঁচিয়ে নিয়েছি, আর এর মধ্যে লম্বা করে এরকম ক্লে একটু করে নিয়ে এভাবে ঘুরিয়ে এটাকে আমি ডাল বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে যদি আমি ফুলটা বানাই, তোমরা দেখবে যে কত সুন্দর লাগে। তোমরা বাসায় করলেই বুঝতে পারবে আপুরা যে এত সুন্দর হয়, আর দেখতেও কিন্তু মাশাল্লাহ। তো যারা বানিয়েছে তারাই শুধু একমাত্র বলতে পারবে যেটা কত সুন্দর হয়। তো আমিও বানিয়ে ফেললাম। তো দেখো এভাবে আমি ফুলটা বানিয়েছি, আর পাশ দিয়ে দিব পাতা, তো সেটাও আমি দেখাচ্ছি। এখানে মাত্র 3টা গোল করে একটু চ্যাপ্টা করে নিলেই এই ফুলটা হয়ে যায়। আর এখন আমি পাতার জন্য এভাবে আমি সবুজ কালারটা নিয়েছি, আর দেখো এভাবে লম্বা করে একটু চাপ দিলেই পাতা হয়ে গেল। এখন সেটা আমি এই গাছের ফুলের 2 পাশে দিয়ে দিব। তো দেখো ফুলটা আমি বানিয়ে ফেলেছি, কত সুন্দর লাগছে তাই না? কেউ বলবে এটা আমি বানিয়েছি। আসলে নিজের হাতে যদি কিছু বানাও, এটা অন্যরকম একটা শান্তি। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে, অনেক। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তোমরাও এইভাবে ফুলটি বানিয়ে নিতে পারো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।